তৃতীয় শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে রফিক রাজু স্কুল টিভি এর অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে তোমাদের বিষয় হচ্ছে গণিত। বোর্ড বই 150 পৃষ্ঠার হচ্ছে 10, 11, 12। এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটি করার চেষ্টা করি। আমাদের প্রথম 10 নম্বর অঙ্ক হচ্ছে রিমনের বিদ্যালয় 4:15টায় ছুটি হয়। কি হয়? রিমনের বিদ্যালয় 4:15টায় ছুটি হয়। তার বাসায় পৌঁছাতে 40 মিনিট সময় লাগে। কি লাগে শিক্ষার্থী বন্ধুরা? তার বাসায় পৌঁছাতে 40 মিনিট সময় লাগে। সে কয়টার সময় বাসায় যায়? তোমরা কি প্রশ্নটা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? আমাদের প্রশ্ন কি বলছে? রিমনের বিদ্যালয় 4:15টায় ছুটি হয়। কয়টায় ছুটি হয়? রিমনের বিদ্যালয় 4:15টায় ছুটি হয়। তারপরেও তার কি হয়? বাসায় যেতে 40 মিনিট সময় লাগে। কি হয়? 4:15টায় ছুটি হয়, ছুটি হওয়ার পর তার বাসায় যেতে আরো 40 মিনিট সময় লাগে। সে কয়টার সময় বাসায় পৌঁছায়? তাহলে আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা? এই অঙ্কটি যোগ করব। তাহলে আমরা লিখতে পারি বিদ্যালয় ছুটি হয় কয়টায় শিক্ষার্থী বন্ধুরা? 4:15টায়। তারপর কি বলছে শিক্ষার্থী বন্ধুরা? তারপর বলছে তার বাসায় পৌঁছাতে 40 মিনিট সময় লাগে। তাহলে আমরা কি লিখতে পারি? বাসায় পৌঁছাতে সময় লাগে কত মিনিট? 40 মিনিট। আমরা কি লিখব? সে বাসায় পৌঁছায় 5 আর 0 যোগ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা? 5 আর 0 যোগ করলে হয় 5। 4 আর 1 যোগ করলে কত হয়? 5। আর 4 এর 4, তাহলে কত হবে? 4:55 মিনিটে। অতএব সে বাসায় পৌঁছায় 4:55 মিনিটে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো অঙ্কটি? খাতায় কি তুলেছ? তাড়াতাড়ি খাতায় তুলো। এরপর আমরা পরবর্তী অঙ্কটি করব। হ্যাঁ, তোমরা বুঝে নাও। আমাদের প্রশ্ন কি বলছে? রিমনের বিদ্যালয় 4:15টায় ছুটি হয়। তার বাসায় পৌঁছাতে 40 মিনিট সময় লাগে। সে কয়টায় বাসায় পৌঁছায়? তাহলে আমরা কি লিখেছি? বিদ্যালয় ছুটি হয় কয়টায়? 4:15টায়। বাসায় পৌঁছাতে সময় লাগে 40 মিনিট। সে বাসায় পৌঁছায় কি করেছে শিক্ষার্থী বন্ধুরা?
যোগ করেছি। 5 আর 0 যোগ করলে 5, 1 আর 4 যোগ করলে 5, তাহলে 4 এর 4ই, তাহলে 4টা 55 মিনিটে। অতএব সে বাসায় পৌঁছায় 4টা 55 মিনিটে। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? তাড়াতাড়ি তোমরা খাতায় অঙ্কটি তুলো। হ্যাঁ, সবার হয়েছে উঠানো? ঠিক আছে, এরপর আমরা পরবর্তী অঙ্কটি করব। পরবর্তী অঙ্কটি কি বলছে? ঋতু সকালে 2 ঘন্টা 20 মিনিট ও রাতে 3 ঘন্টা 35 মিনিট পড়ে। সে প্রতিদিন কত সময় পড়ে? বলো তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি কি হবে? যোগ হবে। হ্যাঁ, কারণ ঋতু কি করছে? সকালেও 2 ঘন্টা 20 মিনিট পড়েছে এবং রাতেও 3 ঘন্টা 35 মিনিট পড়েছে। আমরা এই দুইটি সংখ্যা যদি একত্রে করি তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 11 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। তার আগে বোর্ডটি পরিষ্কার করে নিই। এগারো নম্বর, তোমরা সবাই আমার সাথে সাথে খাতায় অঙ্কটি করবে। লিখব, সকালে হাঁটেন, সকালে পড়েন, সকালে পড়ে ঋতু কি করে? সকালে পড়ে 2 ঘন্টা কত মিনিট? 2 ঘন্টা 20 মিনিট। কি বলছে? ঋতু সকালে 2 ঘন্টা 20 মিনিট, রাতে 3 ঘন্টা 35 মিনিট পড়ে। সে প্রতিদিন কত সময় পড়ে? তাহলে আমরা কি লিখব? সকালে পড়ে 2 ঘন্টা 20 মিনিট। এখন কি লিখব? রাতে পড়ে। রাতে পড়ে কয় ঘন্টা পড়ে? 3 ঘন্টা 35 মিনিট। তিন ঘন্টা 35 মিনিট। তাহলে কি লিখব? প্রতিদিন, সে প্রতিদিন পড়ে প্রতিদিন পড়ে 0 আর 5 যোগ করলে কত হয়? 5। 2 আর 3 যোগ করলে কত হয়? 5। তোমরা কি লিখতেছো শিক্ষার্থী বন্ধুরা? তাড়াতাড়ি উঠাও, খাতায় অঙ্কটি ভালোভাবে তাড়াতাড়ি উঠাও। আমরা কি করলাম? যোগ করলাম। 0 আর 5 যোগ করলে কি হয়? 5। 2 এর সাথে 3 যোগ করলে কি হয়? 5। আর হচ্ছে 2 এর সাথে 3 যোগ করলে 5। তাহলে কি পড়ে? 5 ঘন্টা 55 মিনিট। কি পড়ে? 5 ঘন্টা 55 মিনিট। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কত হবে? 5 ঘন্টা 55 মিনিট। অতএব সে প্রতিদিন পড়ে 5 ঘন্টা
55 মিনিট। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধু? আমাদের অঙ্কটি কি? ঋতু সকালে 2 ঘন্টা 20 মিনিট ও রাতে 3 ঘন্টা 35 মিনিট পড়ে। সে প্রতিদিন কত সময় পড়ে? তাহলে আমরা কি লিখেছি? সকালে পড়ে 2 ঘন্টা 20 মিনিট, রাতে পড়ে 3 ঘন্টা 35 মিনিট। সে প্রতিদিন পড়ে, যোগ করে কি পেয়েছি? 5 ঘন্টা 55 মিনিট। অতএব সে প্রতিদিন পড়ে 5 ঘন্টা 55 মিনিট। তোমাদের কি অঙ্কটি খাতায় উঠানো হয়েছে শিক্ষার্থী বন্ধুরা? তাড়াতাড়ি উঠাও। এর পরবর্তী অঙ্কটি আমরা করার চেষ্টা করব। দেখো এর পরবর্তী অঙ্কটি কি? একটি বিদ্যালয়ে গণিত ক্লাস শুরু হয় 8:30টায় এবং 40 মিনিট পর শেষ হয়। কি হয়? একটি বিদ্যালয়ে গণিত ক্লাস শুরু হয় 8:30টায় এবং 40 মিনিট পর শেষ হয়। কয়টার সময় গণিত ক্লাস শেষ হয়? তাহলে এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 12 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। তার আগে আমরা বোর্ডটি পরিষ্কার করে নিই। তাহলে আমরা কি লিখতে পারি? ক্লাস শুরু হয় কয়টায়? ক্লাস শুরু হয় 8:30টায়। তারপর কি বলছে দেখো, ক্লাস শুরু হয় 8:30টায় এবং 40 মিনিট পর ক্লাস শেষ হয়। তাহলে আমরা কি লিখব? ক্লাস শেষ হয় 40 মিনিট পর। কি লিখব আমরা তাহলে? তাহলে আমরা লিখতে পারি ক্লাস শেষ হয় ক্লাস হয় কত মিনিট? 40 মিনিট। কি হয়? ক্লাস হয়। তারপরে কি লিখবো আমরা? ক্লাস শেষ হয়। শিক্ষার্থী বন্ধুরা দেখো, 30 আর 40 যোগ করলে কত হয়? 70। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। আমরা কি জানি? 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 1 ঘন্টা আমরা কি করব? 8 এর সাথে যোগ করব। তাহলে কি হবে? 9টা আর হচ্ছে 10। 70 থেকে 60 মিনিট দিয়ে দিলে কি হবে? 10 মিনিট। অতএব ক্লাস শেষ হয় 9:10 মিনিটে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছো? অঙ্কটি কি বলেছে? একটি বিদ্যালয়ে গণিত ক্লাস শুরু হয় 8:30টায় এবং 40 মিনিট পর শেষ হয়। কয়টার সময় গণিত ক্লাস শেষ হয়? তাহলে আমরা কি লিখেছি? ক্লাস শুরু হয় 8:30টায়। তারপর ক্লাস হয় কত মিনিট? ক্লাস হয় 40 মিনিট। আমরা কি করব? যোগ করব। ক্লাস শেষ হয় কি হয়েছে? 70 মিনিট। কি করে? 30 এবং 40 কি করেছি? আমরা যোগ করেছি। আমরা জানি
1 ঘন্টা সমান 60 মিনিট। আমরা কি করছি 60 মিনিটকে 8 ঘন্টার সাথে 1 ঘন্টা যোগ করেছি, তাহলে কত ঘন্টা হয়েছে 9 ঘন্টা। এবং 70 থেকে 60 মিনিট যদি দিয়ে দেই আমাদের কত থাকে 10 মিনিট। তাহলে আমাদের হয়েছে 9টা 10 মিনিট। ক্লাস শেষ হয় 9টা 10 মিনিটে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো? অঙ্কটি খাতায় তুলেছো? হ্যাঁ, তোমরা অঙ্কগুলো ভালো করে খাতায় তুলেছো। এখন এই অঙ্কগুলো বাসায় বারবার করবে। সকলে অঙ্কগুলো ভালো করে করার চেষ্টা করবে, আব্বু আম্মুর কথা শুনবে। তোমাদের সাথে আমার আবার পরবর্তী অনলাইন ক্লাসে দেখা হবে। সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।